ঢাকা শহরে এরকম ঘটনা আপনি প্রায় প্রতিদিন হইতে দেখবেন। মেট্রো রেলের এই লিফটটা দেখেন, যেটা শুধুমাত্র স্পেশাল ও অসুস্থ মানুষদের জন্য রিজার্ভ করা। সেইখানে হুইল চেয়ার নিয়ে একজন মানুষ উঠতে পারলেন না। সব নর্মাল মানুষজন পায়ে হাইটা ওইটা চলে গেলেন। আমাদের বিবেক কি আসলেই মইরা গেছে? বড় বড় মেট্রো রেল তো বানাইলাম, কিন্তু মানুষের প্রতি যে এই দায়বদ্ধতা, এই নাগরিক বোধ বা এই বিবেকটা কই গেল? কক্সবাজার যান আর সুন্দরবন, সব জায়গায় প্লাস্টিক আর পলিথিন দিয়ে ভরে রাখছি। বুঝতেই পারতেছেন আমরা কতখানি পরিচ্ছন্ন। আসলে ছোটবেলা থেকে তো আমরা এইটাই শিখছি, ঘর পরিষ্কারের দায়িত্ব মায়ের আর রাস্তা পরিষ্কার করবে ঝাড়ুদাররা। আমাদের মেন্টালিটি হইলো ময়লা পরিষ্কার করা ছোট কাজ। অথচ জাপানে গিয়ে দেখেন ওদের স্কুলে কোনো পরিচ্ছন্নতা কর্মী নাই। একদম ছোটবেলা থেকেই বাচ্চারা নিজেদের ক্লাসরুম আর বাথরুম নিজেরাই পরিষ্কার করে, ওরা নিজেরাই টিফিন সার্ভ করে, ওরাই আবার সব ধুয়ে রাখে। এই ছোট শিক্ষাটাই ওদের আজকে দুনিয়ার সেরা জাতি বানাইছে। জাপানের টোকিও শহরে আপনি খুব কম পাবলিক ডাস্টবিন পাবেন, তবুও রাস্তা একদম ঝকঝকা। কেন জানেন? কারণ ওদের মানুষজন এইটা কমপ্লেন করে না যে সরকার কেন পাবলিক ডাস্টবিন বসায় নাই। তারা নিজেদের ময়লা ব্যাগে বইরা বাসায় নিয়ে যায় এবং নিজেদের বাসার ডাস্টবিনে ফেলে। ফুটবল বিশ্বকাপের কথা মনে আছে? জাপানিজরা খেলা হারার পরেও পুরো স্টেডিয়াম নিজ দায়িত্বে পরিষ্কার কইরা রাখা গেছিল, পুরো দুনিয়াকে তাক লাগাই দিছিল এবং দেখাই দিছিল পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কাজ না, এটা একটা কালচার বা স্বভাব। আপনি কি জানেন সিঙ্গাপুরে কেউ চুইংগাম বিক্রি করতে পারে না? 1992 সাল থেকে ওইখানে চুইংগাম নিষিদ্ধ, শুধু দেশের পরিচ্ছন্নতার কথা চিন্তা কইরা। আর রুয়ান্ডার কথা তো না বললেই না, দেশটারে বলা হয় সিঙ্গাপুর অফ আফ্রিকা। এক সময় গৃহযুদ্ধে ধ্বংস হওয়া এই দেশটা আজকে এত পরিষ্কার কেমনে হইল? ওদের একটা সিস্টেম আছে, উমুগান্ডা। মাসের শেষ শনিবার দেশের ছোট বড় মন্ত্রী, প্রেসিডেন্ট সবাই মিলে রাস্তা পরিষ্কার করতে নামে। যখন আপনি নিজের হাতে রাস্তা পরিষ্কার করবেন, তখন কি আর ওই রাস্তায় ময়লা ফেলার সাহস পাবেন? অনেকে প্রশ্ন করতে পারেন আমরা এরকম হইলাম কেন? আসলে আমাদের সিস্টেম আর জবাবদিহিতা জিরো। জাপানে একটা রেড সিগন্যাল না মানলে সেটাকে অনেক বড় অপরাধ মনে করা হয়, আর আমাদের দেশে তো আপনি জেব্রা ক্রসিংই খুঁজে পাবেন না। ব্রোকেন উইন্ডো থিওরি বলে আপনি যদি ছোট অন্যায়ের প্রশ্রয় দেন, তবে পুরো সমাজটাই একদিন অপরাধে ভইরা যাবে। আমাদের দেশে ফুটপাতে মোটরসাইকেল উঠে যায়, রাস্তার মাঝখানে ময়লা ফেলা হয়, কেউ কিচ্ছু বলার নাই। ছোটবেলা থেকেই যে নিয়ম মানার অভ্যাস জাপানিরা করে, আমাদের পরিবার বা সমাজ আমাদের সেই নাগরিক বোধ শিখাইতে পারে নাই। দেশটা আমাদের ঘর, আপনি কি নিজের শোবার ঘরে থুতু ফেলেন না? তো তাহলে রাস্তায় কেন? নাগরিক বোধ মানে আহামরি কিছু না, যাতে অন্য মানুষের ক্ষতি না হয় সেই বিবেকটুকু থাকা। আসুন আজকে থেকে শপথ নেই, আমি অন্তত আমার ময়লাটা রাস্তায় ফেলবো না। ছোট এই পরিবর্তনটাই হয়তো একদিন আমাদের দেশটারে পাল্টাইয়া দিবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।